সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশাল ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। হ্যাঁ দর্শক, নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে যেখানে বড় করে লেখা ফ্রি এন্ট্রি, অর্থাৎ শ্রীলঙ্কা তাদের ক্যাপশনে লিখেছে 2026 সালের টি-20 বিশ্বকাপে আগামীকাল কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে কোনো টাকা লাগবে না, সমর্থকরা ফ্রিতেই কলম্বোর মাঠে বসে খেলা দেখতে পারবে। হ্যাঁ দর্শক, বিশ্বকাপের শ্রীলঙ্কা পর্বের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানের বিপক্ষ নেদারল্যান্ডস। আর এই ম্যাচে সরাসরি দর্শকরা কোনো ধরনের টিকিট কাটা ছাড়াই ফ্রিতে খেলা দেখতে পারবেন। আর এই পোস্টে 12,000-এরও বেশি রিয়েক্ট পড়ে সাথে সাথেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই 12,000 রিয়েক্টের মধ্যে 10,000 রিয়েক্টই হচ্ছে হাসির রিয়েক্ট। মানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই পোস্টটাকেও রীতিমতো মজা হিসেবে ধরেছে শ্রীলঙ্কান ক্রিকেট সমর্থকরা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেছে, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে। সব মিলিয়ে এবার টি-20 বিশ্বকাপটা একেবারে পাংশে হয়ে গেছে। সেই সাথে প্রথম ম্যাচ পাকিস্তান নেদারল্যান্ডসের ম্যাচে বৃষ্টির সংখ্যা প্রায় 80%। একদিকে বৃষ্টির সংখ্যা, অন্যদিকে শ্রীলঙ্কান দর্শকরা বয়কট করেছে, কেননা শ্রীলঙ্কান জাতীয় দল তাদের পছন্দ হয়নি। ফর্মে থাকে খেলোয়াড়দের বিশ্বকাপ দলে না রাখার কারণে কঠিন প্রতিবাদ চলছে কদিন ধরেই তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, যে কারণে গ্যালারিতে দর্শক টানতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত ফ্রি এন্ট্রি করে দিল। তারপরেও দর্শকরা মাঠে আসবে কিনা এটা নিয়ে এখন সন্দিহান। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ রীতিমতো দর্শক খরাতে পড়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আদৌ কি টি-20 বিশ্বকাপ তার নিজের সৌন্দর্য তুলে ধরতে পারবে আবার বাংলাদেশকে ছাড়া? ইতিমধ্যে বাংলাদেশের প্রভাব সব জায়গায় পড়তে শুরু হয়েছে, কেননা আমরা দেখছি ভারতের ইডেন গার্ডেনের ম্যাচগুলো, স্কটল্যান্ডের ম্যাচগুলোতে 348টা টিকিট বিক্রি হয়। একটা বিশ্বকাপের ম্যাচে 348 জন দর্শক মাঠে গেলে সেই মাঠের বিদ্যুৎ বিল উঠবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে।